কূটনৈতিকভাবে মানে আমরা স্বাভাবিকভাবে যে একটা কথা বলি যে আপনার যদি অনেকগুলো বন্ধু থাকে আসলে আপনার কোনো বন্ধু নেই। কোনো বন্ধু নেই। সবার সাথে বন্ধুত্ব মানে আপনি কারো সাথে আপনার বন্ধুত্ব নেই। আমরাই একমাত্র রাষ্ট্র যে রাষ্ট্র স্বাধীনতার পর থেকে আজ পর্যন্ত কৌশলগত কোনো মিত্র খুঁজে পায়নি, তৈরি করতে পারেনি। আমাদের সাথে কারোর সম্পর্ক আমাদের বিপদের দিনে হামিম হিসেবে দাঁড়াবে এরকম নেই। আপনি ধরুন পাকিস্তানের কথা। পাকিস্তানের ঘনিষ্ঠ মিত্র চীন, তারপরে আমেরিকা। আর বললাম না এই দুটো। আপনি যদি ভারত ধরেন তাহলে ভারতের ঘনিষ্ঠ মিত্র রাশিয়া এবং ইসরায়েল। দুটো করে ধরি। আচ্ছা, শ্রীলঙ্কার ঘনিষ্ঠ মিত্র ভারত এবং চীন, দুটোই আছে। একইভাবে নেপাল, একইভাবে মালদ্বীপ। মানে যারা বিরোধী আছে তারা ভারত বন্ধু, আর যারা পক্ষে আছে তারা চীনের বন্ধু। কিন্তু রাষ্ট্রের সঙ্গে দুটো যাকে বলা হয় শক্তিরই, অর্থাৎ চীন এবং ভারতের একটা নিবিড় বন্ধুত্ব রয়েছে। এই যে শ্রীলঙ্কাতে মহেন্দ্র রাজা পাকসে, তার যে পতন হলো, তিনি ছিলেন একেবারে চীনের পাপেট, ভারতের জাতশত্রু। আচ্ছা, তো মহেন্দ্র রাজাপাকসের পতনের পরে যিনি তত্ত্বাবধায়ক সরকারের প্রধানমন্ত্রী হলেন এবং এখন যারা আছেন তাদের উপর কিন্তু চীনের প্রভাব আছে। কিন্তু প্রভাব থাকার পরও প্রায় $8 বিলিয়ন ঋণ সহযোগিতা দিয়ে এই শ্রীলঙ্কাকে আজকের এই অবস্থাতে, এর মধ্যে ডাইরেক্ট আছে $4 বিলিয়ন, আর ইনডাইরেক্ট ব্যবসা বাণিজ্য দিয়ে আরও $4 বিলিয়ন দিয়ে ভারত কিন্তু তাদেরকে সহযোগিতা করেছে আজকের এই জায়গাতে আসার জন্য। আচ্ছা, আপনি আনেন তো এখন $4 বিলিয়ন কোনো দেশ থেকে। ভারত আপনাকে দেবে $4 বিলিয়ন, চীন আপনাকে দেবে $1 বিলিয়ন, জাস্ট $1 বিলিয়ন। কিন্তু আপনার তো এখন টাকা দরকার। এই যে আমরা যে কূটনৈতিকভাবে একটা বিপর্যয়ের মধ্যে আছি, যে আমরা এখনো পর্যন্ত বন্ধু তৈরি করতে পারিনি। আমাদেরকে কেউ বিশ্বাস করছে না। মানে আমরা বন্ধুত্ব তো থাক, আপনার সাথে ধরেন কারো বন্ধুত্ব নেই, কারো সম্পর্ক নেই, কিন্তু সবাই জানে যে এই লোকটি ভালো, একে বিশ্বাস করা যায়, ট্রাস্ট করা যায়, এর প্রতি ডিপেন্ড করা যায়। তো সেভাবে আমাদের যে রাজনৈতিক দলগুলো রয়েছে, সেই রাজনৈতিক দল জাতীয় পার্টি, জামাত, বিএনপি, আওয়ামী লীগ, এই 4টি দলকে বিশ্বাস করতে পারে। এই দলের নেতাকর্মী বলেন, কয়জন নেতাকর্মী আছে তাদের নেতাদেরকে বিশ্বাস করেন, দলের প্রতি একেবারে আমরা বাইরে থেকে দেখি খুব মানে মহব্বত আছে, কিন্তু যখন একান্তে আলাপ আলোচনা হয় তখন তারা কি বলে ওই কথা বাইরে বলা যাবে না। তো দলের ভিতরে বাইরে, দেশের ভিতরে দেশের বাইরে এই সকল রাজনৈতিক দলগুলোর ওইভাবে কোনো চেইন অফ ফ্রেন্ডশিপ গড়ে ওঠেনি। এটা হলো রিয়ালিটি।